কুমিল্লার মুরাদনগরে মাদক কেনা বেচার অভিযোগে এক নারী ও তার দুই ছেলে মেয়েকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ওই নারীর আরেক মেয়ে। আজকে সকালে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে এলাকার লোকজন তাদের উপর হামলা করে বলে পুলিশ জানায়। কাউকে কাউকে বলতে দেখি যে আগে ছিল মগের মুল্লুক, এখন হয়েছে মবের মুল্লুক। কেন বলে সেটা তো আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। সরকারের দায়িত্বশীল ব্যক্তি মব আর প্রেশার গ্রুপের পার্থক্য বোঝেন না। এটা যদি হয় এবং এইভাবে যদি আশকারা দেওয়া হয় যে যারা মব তারা প্রেশার গ্রুপ, তাহলে স্বাভাবিকভাবেই মব আশকারা পায়। মব কি জিনিস? মব হচ্ছে যে কোনো একটি জনগোষ্ঠী যাদের কোনো পরিচয় নাই, যারা কোনো দলীয়ভাবে তাদের পরিচয় না দিয়ে যে কোনোখানে একত্রিত হয়ে আইন হাতে তুলে নিয়ে দেশের প্রচলিত আইন শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের ইচ্ছা মতো বেআইনি কাজ করে। মাদকের আইন নাই বাংলাদেশে? আছে। যদি এই জনগোষ্ঠী আইনের প্রতি শ্রদ্ধাশীল হতো তাহলে পিটিয়ে না মেরে তাকে থানায় নিয়ে যেত। সেটা নিচ্ছে না। আপনি দেখবেন যে মামলা ছাড়া লোকজনকে ধরে নিয়ে গিয়ে আটক করতে বলা হচ্ছে। পুলিশের সেই থানায় রিমান্ডে আটককৃত আসামি আছে, সেই আসামিদের যদি বেরিয়ে যেতে দেয় পুলিশ, সেটাকে সে পারবে? যে পুলিশকে দিয়ে সরকার আইন শৃঙ্খলা রক্ষা করবে সেই পুলিশকে মবের অভিযোগের ভিত্তিতে ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে এটা মবের মুল্লুক হয়ে যায় নাই? আরেকটা জিনিস আপনি চিন্তা করেন, আপনি সার্জিসের একটি স্ট্যাটাস পড়েছেন। সেই স্ট্যাটাসে সার্জিস আহ্বান জানাচ্ছে বিএনপিকে চাঁদাবাজ দমন করতে। চাঁদাবাজ দমনের জন্য বাংলাদেশে আইন নাই? সরকারকে কেন বলে না? তারা তো অন্যান্য দাবিতে যমুনা ঘেরাও করতে পারে, চাঁদাবাজি বন্ধের দাবিতে কেন যমুনা ঘেরাও করে না? তারা দল নিষিদ্ধ করার দাবিতে ওইখানে ঘেরাও করে, চিকিৎসার দাবিতে ঘেরাও করে। গতকাল আমি দেখলাম যে একদল লোক গিয়ে যোদ্ধাদের পরিবারের সংসদে কোটা চেয়েছেন। সব জায়গাতে তারা ঘেরাও করতে পারেন। এই 500 টাকা 1000 টাকা চাঁদাবাজদেরকে নিয়ন্ত্রণ কেন সরকার করছে না? এই প্রশ্ন সরকারকে না করে উনি বিএনপিকে ট্যাগ করে কেন? আমি কোনো বিএনপি দল করি নাই, জীবনেও করি নাই, ওনারা জানে সেটা। আমরা একসাথে বিতর্ক করেছি, পাপিয়া এবং আমি। আমরা ছোটবেলায় একসঙ্গে তর্ক করেছি, আজকেও করছি। কিন্তু আমি এই কথা তো কোনোদিন স্বীকার করব না যে একটা রাষ্ট্রে সরকারের আশকারা ছাড়া এইভাবে সব জায়গাতে মব হতে পারে। এই মবের মুল্লুক হতে দেওয়া হচ্ছে এই জন্য যাতে করে নির্বাচন নিয়ে নানান ধরনের টালবাহানা করা যায়। আপনি দেখবেন যে 2 দিন আগে যে আলোচনা নির্বাচন নিয়ে ছিল না, সেই আলোচনা নতুনভাবে উত্থাপিত হচ্ছে। মানুষজনকে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে সকলকে একমত হতে হবে। গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে দ্বিমত। গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে যে আমরা এক দল আরেক দলের সঙ্গে একমত হই না, আমরা লড়াই করি, আমরা জনগণের কাছে যাই এবং জনগণের কাছে আমরা ভোট প্রার্থনা করি। জনগণ যাকে ভোট দিবে সেই ভোট অনুযায়ী দেশ শাসিত হবে। সেই ভোটে রিপ্রেজেন্টেশন হবে নাকি ডিরেক্ট ভোটিং হবে সেগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে। কিন্তু এই আলোচনা কেন নাই? সরকারকে কেউ নিষেধ করেছে মবের লোকজনকে গ্রেপ্তার করতে? আজ পর্যন্ত কয়টা মবের লোক গ্রেপ্তার হয়েছে? আপনি দেখবেন ধানমন্ডিতে এক পুলিশকে পুরস্কার দেওয়া হলো। কেন? কারণ হাক্কানি পাবলিশার্সের মোস্তফা সাহেবের বাড়ির নিচে মব করছিল। তাকে ছাড়াতে গেল কোন দলের নেতা? আর ওইখানে পুলিশ পুরস্কৃত হলো, আর পটিয়াতে পুলিশকে তিরস্কার করা হলো, তাকে ওসি প্রত্যাহার করে নেওয়া হলো। ওসি সেখানে কোন বেআইনি কাজ করেছিল সেটার ব্যাখ্যা তো দিতে হবে। সেই সব ব্যাখ্যা তারা দিচ্ছেন না। তারা মবকে প্রেশার গ্রুপ, প্রেশার গ্রুপকে মব বানিয়ে প্রেশার সচিব হচ্ছেন। এইটা করলে তো হবে না।